নাই, তার মানে এদের জীবনটাই চলে অন্যের পরামর্শে। এখন মা খালা ওকে সবার সামনে বসিয়ে, পাটার মধ্যে বসিয়ে গায়ে হলুদ দিবে, কাপড় খুলে হলুদ মাখতেছে, ও কিছুই বলতেছে না। আর লজ্জা শরমের তো একটা ব্যাপার আছে, ও নিজের গায়রত বোঝে না। একটা মেয়ে, ইয়ং বয়সের মেয়ে, ও মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, ওর বিয়ের দিন ওর সবার সামনে যে গোসল করাবে, ওর গায়ে যে হলুদ মাখানো হচ্ছে, ও কিছুই বলতেছে না। ও মনে করে এটা মা খালারাই ভালো জানে। তার মধ্যে দেওর ভাবি এরা কোলে নাই, ওর কোনো গায়রত নাই। একজন মহিলা যখন প্রেগনেন্ট হয়, তার বাচ্চা পেটে আসে, ও বলতেই পারবে না 3 মাসের সময় কি করতে হয়, 6 মাসের সময় কি করতে হয়, 7 মাসের সময় কি করতে হয়। ও যদি দেখাইতে পারে যে ইসলামের কোনো কিতাবের মধ্যে এই নিয়ম আছে, অথবা স্কুল কলেজের কোনো কিতাবের মধ্যে এই নিয়ম আছে, দেখাইতে পারবে না। কারণ ইসলামে এমন কোনো নিয়ম বলেই দেওয়া হয় নাই যে 3 মাস বলে কিছু আছে, 6 মাস বা 9 মাস, 7 মাস এগুলো বলে কিছু আছে। ইসলামে কোনো কিছু দেওয়া হয় নাই। কিন্তু দেখেন অধিকাংশ মহিলাদের ঘরের মধ্যে এগুলো পালিত হয়। গর্ভবতী মা, তাকে নিয়ে আসা হয়, রাতে অনুষ্ঠান করে, মিষ্টি জাতীয় কিছু পিঠা বানানো হয়, আশেপাশে কয়েক বাড়ি থেকে সুন্দর সুন্দর পিচ্ছিদেরকে নিয়ে আসা হয়, বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। তখন এই মহিলা রাতে ওই বাচ্চাদেরকে খাইয়ে দেয়। কেন জানেন? বলতেছে যে ওর মায়া তৈরি হবে, ওর নিজের বাচ্চার প্রতি একটা দরদ তৈরি হবে। আবার কোনো কোনো বাচ্চা যদি একটু বড় হা করে, তখন ধমক দেয়, ছোট হা করতে হয় কেন? কারণ ও যত বড় হা করেছে, ওর পেটের বাচ্চা এত বড় মোকলা হবে। এই যে যে কুসংস্কার, আমি কিন্তু এগুলো বানায় বলতেছি না, বাস্তব আমাদের সমাজে হয়। তারপরে তারা যখন বাথরুমে যায়, এই যে ম্যাচের কাঠি, খালি কাঠি বক্স, ম্যাচের বক্স, ওটার মধ্যে একটা ম্যাচের শলাকা থাকে, একটা তার কাটা থাকে, একটা হলুদ থাকে, একটা রসুন থাকে, এটা তার কোমরের মধ্যে লাগানো থাকে। এটা নিয়ে তারা বাথরুমে যায়, অন্ধকারে যায়। কেন? এগুলো সব হচ্ছে কুসংস্কার।